পাউবোর তথ্য বলছে গেল ৩৬ ঘন্টায় উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়ায় ২ লাখ কিউসেক পানি ঢুকছে ভাটিতে। আর এভাবেই নিমজ্জিত হচ্ছে তিস্তার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল। ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে ৪.৫ লাখ কিউসেক পর্যন্ত পানি ঢুকতে পারে ভাটিতে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। বিশ্লেষকরা মনে করেন তিস্তা অববাহিকায় চলমান ভাঙন প্রতিরোধে দ্রুত গতিতে অস্থায়ী উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই দুঃসহ ভাঙন, বন্যা আর খরার ক্ষতি পুষিয়ে উঠবে এই অঞ্চলের মানুষ। প্রান্তিক অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, চরগোনাই, রংপুর। তিস্তার বাড়ন্ত পানি ঢুকছে অববাহিকার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের লোকালয়ে, নিমজ্জিত হচ্ছে বাড়িঘর এবং আবাদি জমি। এই মাত্রা যদি আরও বৃদ্ধি পায় তাহলে এবারও মহাসংকটে পড়বেন তিস্তাপাড়ের মানুষ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মধ্য বিনবিনিয়া, রংপুর। দফায় দফায় বন্যার কবলে পড়া তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের দীর্ঘ ৫০ বছরের দাবি ডান্তির রক্ষাবাঁধের, কিন্তু অদৃশ্য কারণে সে বিষয়ে কোনো সুরাহাই মিলছে না। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পূর্ব বিনবিনিয়া, রংপুর। পানের জলের সাথে শুরু হলো তিস্তাপাড়ের মানুষের বসবাস। এটি অব্যাহত থাকবে কতদিন সেটি তাদের জানা না থাকলেও তারা বলছেন একটি স্থায়ী বাঁধ নির্মাণ হলে আর কখনোই এভাবে পানিতে ডুবতে হবে না তাদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পশ্চিম ইসলি, গঙ্গাচড়া, রংপুর। কি বছর ৩ থেকে ৩.৫ মাস এভাবেই বানের জলের সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন তিস্তা অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। ত্রাণের প্রতি তাদের খুব একটা নজর নেই। তাদের দাবি তিস্তার ডান্তির রক্ষাবাঁধের, এর মাধ্যমে বন্যা এবং ভাঙন থেকে রক্ষা পাবেন তারা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। বছরের ৪ মাসের খোরাকির যে চারা রোপণ করেছিলেন তিস্তা অববাহিকার মানুষ, সেই আমনের আবাদও ডুবে মরছে তিস্তার জলে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সার্ভে প্রতিবেদন বলছে প্রতিবছর ভাঙন, বন্যা, খরায় এই অববাহিকায় ১ লাখ কোটি টাকারও বেশি ক্ষতি হয়, যা উত্তরণের একমাত্র সমাধান প্রধানমন্ত্রী ঘোষিত তিস্তা খননের মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়ন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, চর শঙ্করদহ, রংপুর। প্রতি বছর ২ থেকে ২.৫ মাস এভাবে পানিবন্দী থাকেন তিস্তা অববাহিকার অন্তত ১ লাখ পরিবার। এই সময়টায় তাদেরকে নিয়ে অনেক হইচই শুরু হয়, কিন্তু কাজের কাজ হয় না কিছুই। ভুক্তভোগী এসব মানুষের দাবি তিস্তা নদীর টেকসই খনন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বিনবিনিয়া চর, রংপুর। তিস্তা লালমনিরহাটের রাজপুরের এই অংশ দিয়ে সোমবার দুপুরবেলা রংপুরের কাউনিয়ার গদাই এলাকায় নতুন গতিপথ তৈরি করে এবং সেটি এখন গিয়ে ঠেকেছে পাঞ্জরভাগা অবধি। আর এতেই ১ কিলোমিটার ব্যাপী শুরু হয়েছে ভাঙন। নদী গবেষকরা বলছেন তিস্তা এভাবে ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তন করার কারণে দুই পারে ভাঙনে উদ্বাস্তু লাখ লাখ মানুষের জীবন এবং জীবিকা বাঁচাতে জরুরি ভিত্তিতে তিস্তা খনন এবং মহাপরিকল্পনার কাজ শুরু করা প্রয়োজন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গদাই, রংপুর।